মালদার ইংরেজ বাজারে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আতিমুল মোমেন। আর সেই খুনের ঘটনায় যে মূল সাক্ষী তাকেও খুনের চেষ্টা। শুনানির আগের রাতে রীতিমতন হামলা চালানো হয়। ঠিক কি ঘটেছিল আপনাদের দেখাই। কয়েক দিনের ব্যবধান আবারও শুটআউট মালদায়। এবার তৃণমূল নেতা খুনের মূল সাক্ষীকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। পয়সা দেওয়ার চেষ্টা করেছে, টাকা নিয়ে সাক্ষীটা দিতে হবে না, টাকা নেয়নি, হুমকি দিয়েছে, আজকে গুলি করে। রবিবার রাতে ইংরেজ বাজারে অমৃতি গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় গুলি চলে। গুলি লাগে বছর 33 তৃণমূল কর্মী আতিমুল মোমিনের। যখন সে বাড়ি ফিরছিল তখন এখানে রাস্তার ওপারে মোটরসাইকেলে দুজন অচেনা ব্যক্তি তারা আসে, দুষ্কৃতীরা আসে এবং তারা এসে সোজাসুজি গুলি করে। মানে খুলে ঢুকছিল তখন ওকে কিন্তু গুলিটা চালিয়ে দেয়। তখন ও পিঠে গুলিটা লাগে। পিঠে গুলিটা লাগার পরে ওখানে ভিতর থেকে যখন দরজাটা লাগিয়ে দিয়ে বাঁচে, তখন আবার আবু কালামের বাবাকে ফোন করে ডাকা হয়। ডাকার পরে তারপরে ওকে সদর হসপিটালে নিয়ে যাওয়া যায়। কিন্তু কেন হামলা হলো, এর পিছনে রয়েছে আরো একটি খুনের ঘটনা। 10 জুলাই খুন হন তৃণমূল নেতা আবুল কালাম আজাদ। ওই ঘটনার মূল সাক্ষী আতিমুল। আবুল কালাম আজাদকে খুন করেছিল তৃণমূল কর্মী মাইনুর শেখ। অভিযোগ, সাক্ষীকে সরিয়ে দিতে এবার আতিমুলের ওপর হামলা চালায় মাইনুর শেখের ছেলে শহীদ শেখ সহ বেশ কয়েকজন। দুজনে বাইকে এসে গুলি ফায়ার করে। সেটা শাহিদ নাম ছেলেটার, শাহিদ নাম মাইনুলের ছেলে। সোমবার ছিল আবুল কালাম আজাদ খুনের সাক্ষী দেওয়ার দিন। ঠিক তার আগের রাতে মোটর বাইকে করে সে হামলা। কালামদার মার্ডার কেসে আমি মেন সাক্ষী আছি স্পটে, তাই আমাকে আজকে সাক্ষী দেওয়ার ডেট ছিল আমার, তাই তার আগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই এলাকার সবকিছু লুট করার জন্য কে সবচাইতে বেশি হচ্ছে সেখানে দায়িত্ব পাবে, এই নিয়ে গণ্ডগোল। এদের এই সমস্ত তৃণমূল কংগ্রেস এভাবে শেষ হবে। সেই দুষ্কৃতিকারীদের ধরা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু পাশাপাশিভাবে বিজেপির যা ঘৃণ্য রাজনীতি করছে এটা নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে। এ রাজ্যে মরছে তৃণমূল, মারছেও তৃণমূল। আর এবার তৃণমূল নেতা খুনের সাক্ষীকে খুনের চেষ্টা। যদিও জখম আতিমুল জানিয়েছেন তিনি সাক্ষী দেবেন। রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের রানীনগর, সেখানে চাঞ্চল্য। কারণটা কি? কারণ না বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে পাকড়াও করেছে পুলিশ। অর্থাৎ আবারও কোথাও গিয়ে যে ছবি সামনে আসছে তাতে স্পষ্ট হচ্ছে বোমা বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ। রবিবার গভীর রাতে বিস্ফোরণ, কাঁপল মুর্শিদাবাদের রানীনগরের নজরানা এলাকা। বিস্ফোরণে জখম স্থানীয় যুবক রেহান শেখ। অভিযোগ, রেহান সহ 5 জন বোমা বাঁধছিল আর এমন সময় বিস্ফোরণ। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমার বন্ধু বোম বাস্ট করে ও খাম হয়ে গেছে, দিয়ে আমাদেরকে ফোন করে ডেকেছে, দিয়ে আমরা গিয়ে হসপিটাল ওকে নিয়ে এসেছি, দিয়ে আমাদেরকে ধরেছে। ও কি বোমা বাঁধছিল? না, জানি না। ও বলছে অ্যাক্সিডেন্ট করেছি, আয় দিয়ে আমাকে হসপিটালে নিয়ে চল। পুলিশের দাবি, ধৃতরা সকলে বোমা বাঁধার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু তারা বলছে অন্য কথা। আমি মুরগির ব্যবসা করি, বাজারে কালেকশন সন্ধ্যাবেলায় হাসান ফোন করে, বললে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, পোলে অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে। বম বাঁধেছে, এসব আমাকে কিছু বলেনি, বাড়িতেও কিছু বলেনি, আর এসব সম্বন্ধেও জানি না। আমার ছেলে নির্দোষ। যখন বম ছুটে তখন আমার ছেলে বাড়িতে ছিল, আমার বেটা কিচ্ছু জানে না। শান্তগ্রামে বিস্ফোরণ, আর এর জেরে জোর চাঞ্চল্য। ওই বমের আওয়াজ পাচ্ছি, তাই বলছে কোন দিকে বম ছুটছে, তাই বলছে। ওই মিলে বাইরে দেখছি তো ওখানে ছেলেটা রয়ে আছে, তাই দেখুন ওখানে তখন কেউ ছিল না, ওই একাই ছিল। বোমে একটু খোল টোল কিছু রেখেছিলেন? না। ভোট এলেই উত্তপ্ত হয় মুর্শিদাবাদের রানীনগর ডোমকল। বোমাবাজি এখানকার চেনা ছবি। কিন্তু রানীনগরের নজরানায় কি সেই প্রস্তুতি চলছিল? তদন্তে পুলিশ। বিধানসভা ভোট তার আগে
যেভাবে মুর্শিদাবাদের রানীনগরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো তাতে স্থানীয় মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।